Hi friends, welcome to my channel. PIL Public Interest Litigation যে এসএসসি 2016 মামলা অলরেডি পুরো মামলার 25,753 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজন বাদ দিয়ে 25,752 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়। তাদেরকে আবার স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে কেউ দিয়েছে মানে 11-12 দিয়েছে, 9-10 দিয়েছে, এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি দেয়নি, পরীক্ষা হয়তো খুব শীঘ্রই হবে। তো এরকম একটা ভারী মামলা যেখানে রুজির চলে যাওয়া, সেটা হচ্ছে এক প্রকার মৃত্যুদণ্ডের সামিল। সেখানে দেখলাম একটা নতুন মোড় নিল। কি নতুন মোড়? না, যেটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, যেখানে আমরা শুনেছি যে জাস্টিসগণ বলেছেন যে ডাল মে কুচ কালা হয় ইয়া পুরো ডালই কালা হয়, এরকম এটসেট্রা অসংখ্য জিনিস হওয়ার পরে পুরো সবার চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে, এরকম একটা ঘটনা হয়। তারপরে আমরা দেখলাম যে নতুন কি ঘটনা ঘটল না, কোচবিহারের স্কুল শিক্ষক শাওন আদিত্য ইনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন বা PIL মামলা করেছেন, যাকে বাংলায় বলে জনস্বার্থ মামলা করেছেন। এখন জনস্বার্থ মামলা কী জিনিস, এর ক্ষমতা কতটুকু, আগে আমরা আসুন জানি। প্রথমেই বলি, এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ক্ষমতা হচ্ছে অপরিসীম। কারণ জনস্বার্থ মামলা, যেখানে ভারতবর্ষ জনগণমন, তার পাবলিক হচ্ছে মূল কথা। ফর দি পাবলিক, ফর দি পিপল, অফ দি পিপল, বাই দি পিপল, এটা হচ্ছে আমাদের সংবিধানের স্বীকৃত ওয়ার্ডস। সেখানে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা অনেক জায়গায় কিন্তু অনেক সময় অতি গুরুত্ব পেয়েছে এবং অতি গতি পেয়েছে। সংবিধানে কি লেখা আছে না, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইজ এ লিগেল টার্ম allowing any concerned citizen or public spirited individual to file a petition or a court, maybe High Court, maybe Supreme Court, on behalf of a larger group of people whose rights are violated and who cannot seek justice for themselves. This concept assigned from American jurisprudence and developed in India থ্রু জুডিশিয়াল অ্যাক্টিভিটিস। তাহলে কি ঘটনা ঘটেছে না, একটা মানে অসংখ্য লার্জার গ্রুপ অফ পিপল, একটা সমাজের বিশাল বড় একটা গ্রুপের একটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কখন এই PIL হয় না, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কোন সময় মামলা হয় বা কোন সময় এই মামলাটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গড়ায় না, যখন এটা বিশাল পরিমাণ জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তারা জাস্টিস পাচ্ছে না বলে তাদের মনে হচ্ছে, এরকম আসবে, তখন যে কোনো ব্যক্তি, যে কোনো সিটিজেন, যে কোনো নাগরিক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা করতে পারে। এবং এই বিষয়ে সম্পূর্ণ তার নির্দিষ্ট করে বলা আছে 32 নম্বর ধারা এবং 229 নম্বর ধারা। হাইকোর্টের ক্ষেত্রে একটা আলাদা, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা আলাদা। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সংবিধানের 32 নম্বর ধারা এবং হাইকোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে 229 নম্বর ধারা, এইভাবে পরিষ্কার বলা আছে। তো এই জন্য শাওন আদিত্য, যিনি নিজেও একজন শিক্ষক, তিনি 2011 সালে পাশ করা শিক্ষক, তো তিনি স্বাভাবিক 2016 সালে তিনার নিশ্চয়ই কোনোভাবে এর সঙ্গে যুক্ত হওয়ার কথা নয়, কিন্তু তবুও তিনি এই PIL করেছেন ফর দি বেনিফিট অফ দি কোট আনকোট যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষিকা। তো এবং সবচেয়ে বড় ব্যাপার যে শাওন আদিত্য মহোদয় তিনি কোনো অ্যাডভোকেট নেননি, কোনো সিনিয়র অ্যাডভোকেট নেননি, কোনো জুনিয়র অ্যাডভোকেট নেননি, নাথিং এলস, নান এলস। তিনি বলছেন আমি একজন শিক্ষক, ভাই আমাকে যদি সওয়াল করতে হয় অ্যাডভোকেটের সাহায্য নিয়ে, তাহলে আমি কিসের শিক্ষক? আমি নিজে সওয়াল করব। এক্স্যাক্টলি শাওন আদিত্য স্যার সুপ্রিম কোর্টে কোনো উকিল না নিয়ে, যেখানে আমাদের সুপ্রিম কোর্টে ঢুকতে আমাদের বুক কাঁপে, সেই সব জায়গাতে তিনি নিজে গিয়ে সওয়াল করেছেন জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে গিয়ে। তিনি কী বলেছেন যে এই ব্যাপারটা একটা জনস্বার্থ মামলার রূপ নেওয়া উচিত, কারণ এখানে একটা প্রায় 19,000 মতো কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে।
আর কখনো সুপ্রিম কোর্ট এই এত পরিমাণ শিক্ষক শিক্ষিকার উপরে নিষ্ঠুরভাবে নির্মমভাবে কলম চালাতে পারে না। এটা নিয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা করেছেন। জাস্টিস যিনি ছিলেন জাস্টিস সঞ্জয় কুমার, তিনি এই মামলা শোনার পরে তিনার কী ছিল অবজারভেশন, তিনি বলেন যেহেতু প্রথম থেকে এই মামলার সঙ্গে আমি যুক্ত আছি, তা যদি এই মামলা আমি আবার নিজে হাতে নিই তাহলে আই শুড বি বায়াসড, আমি পক্ষপাত দুষ্ট হতে পারি, কারণ আমি রায় দিয়েছি, আমি আবার পিআইএল শুনছি, তাহলে আমার রায় অবশ্যই পক্ষপাত পুষ্ট মনে হতে পারে। তাই তিনি একটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মধ্য দিয়ে এই মামলাটাকে পাঠিয়ে দিয়েছে সিজিআইয়ের বেঞ্চে। কারণ সংবিধানের নিয়ম আছে যে কোনো যখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বেরোয়, সেই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে চ্যালেঞ্জ করতে গেলে তার অনেকগুলো প্যারামিটার আছে। একটা প্যারামিটার হচ্ছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, একটা প্যারামিটার হচ্ছে রিভিউ পিটিশনস, একটা প্যারামিটার হচ্ছে রিট পিটিশনস, আর একটা প্যারামিটার হচ্ছে যে এটাকে সিজিআইয়ের নোটিশে নিয়ে এসে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের রূপ দেওয়া, যে জিনিসটা করেছেন কোচবিহারের শিক্ষক শাওন আদিত্য স্যার। এখন প্রশ্ন হচ্ছে এই যে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের রূপ দিল, এর ফলে কি হতে পারে, কি সুবিধা হতে পারে? তাহলে কি 2016 সালের কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা তেনারা কি কোনো হাসি আবার হাসতে, তেনারা কি আনন্দের হাসি হাসতে পারে, আবার চাকরি ফিরে পাবে? এরকম $1,000,000 কোশ্চেন কিন্তু এই মুহূর্তে আবার জেগে উঠছে। যে আশা ভরসা একবারে থিতিয়ে গিয়েছিল, সে আশা ভরসা কিন্তু আবার আস্তে আস্তে রূপ নিচ্ছে। কারণ এর আগেও দেখা গেছে এরকম অসংখ্য মামলা যেটা যখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের রূপ নিয়েছে, তার ফল কিন্তু সেই যার বিপক্ষে রায় গেছিলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। এরকম নজির দু একটা আছে। তো এই যে শাওন আদিত্য স্যার কোচবিহারের যিনি শিক্ষক যিনি করলেন, অনেকে মনে করছে যে তিনি বোধহয় একটা এই 2016 সালের শিক্ষক শিক্ষিকাদের ত্রাতা হয়ে তিনি আবার এগিয়ে এসেছেন। ফ্রেন্ডস, এবং জাস্টিস সঞ্জয় কুমার স্যার এটাকে একবারে যথোপযুক্তভাবে রেজিস্ট্রারের মধ্য দিয়ে এটাকে সিজিআইয়ের দৃষ্টিতে বা নজরে নিয়ে এসেছেন। এখন শুধু দেখার বিষয় যে বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজিআই তিনি কি অনুকম্পা দেখিয়ে কোনো কিছু এটাকে পিআইএলটাকে অ্যাকসেপ্ট করবেন এবং তার কি কোনো ফল ভালোর দিকে হবে? 2016 কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার আনন্দে হাসি আসবে? সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং এর পরবর্তী আপডেট অবশ্যই আমি যদি পাই আমার চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।